নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ রবিবার দুপুর মানেই একটু ভালো মন্দ রান্না। তো আজকে ব্যাস কোনো কিছুই করব না, একটু খাসির মাংস করে নেবো, বেশ লাল লাল ঝোল আর ভাত। তো এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিই। পেঁয়াজ, আদা, রসুন, একটু ধনে, জিরে, হলুদ, নুন, টক দই আর একটু কাশ্মীরি রেড চিলি, এগুলো দিয়ে আমি এখন পুরো মাংসটাকে একটু ম্যারিনেশন করে নেবো। তো দেখতেই পেলেন একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর অর্ধেক আদা রসুন দেবো, পেঁয়াজটাও তাও। আর এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর ওদিকে দেবো টক দই, একটু সর্ষের তেল আর নুন আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে বেশ সুন্দর করে ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে করব। এই যে একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটাকে ম্যারিনেশন ভালো করে নেবো। নিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। এখানে কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু তেলটা গরম হবে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি এবার আলুগুলো একটু ভেজে নেব। এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি করে নাড়িয়ে দেব তেলের সাথে। হলুদটাকে দিয়ে আলুগুলো আমি বেশ ভেজে আর তুলে নেব। এরপর কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এলাচ, একটু লবঙ্গ আর একটু গোটা গোলমরিচ দিয়ে এটা ফোড়নটা একটু মিনিটখানেক একটু নাড়িয়ে নেব। ব্যাস, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে ফোড়নগুলো ভাজা। এরপর পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে আমি কষবো। এবার আমি বাকি আদা আর রসুনটা দিয়ে দেব, দিয়ে এবার একটু কষিয়ে নেব। একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, কারণ পুড়ে গেলে হবে না, মশলাটাকে ভাজতে হবে। এরপর আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু নাড়িয়ে নেব, তেল ছেড়ে দেবে এই মশলাগুলো দিয়ে দিলে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, মশলাটা পুরো কমপ্লিট, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দেবো। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে কষতে থাকবো, মিডিয়াম ফ্লেমেই কষতে থাকবো। মিনিট 15 তো কষতেই হবে। তারপরে আমি প্রেসার কুকারে দেবো।
ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। দেখতে থাকুন আপনারা। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সানরাইসের মিট মশলাটা দিয়ে দেবো। এখনও পর্যন্ত এতে আমি একটু জলের ব্যবহার করিনি। কষতে কষতে যেহেতু টক দই দিয়ে মাখানো ছিল মাংসটা, তাই খুব সুন্দরভাবে একটু জলও বেরিয়ে গেছে আর কত সুন্দর রং হয়েছে দেখুন। এবার আমি কষতে থাকবো, আরও 2-5 মিনিট আমি কষবো। কষে তারপরে আবার আমি প্রেসার কুকারে দেব। ওদিকে আলুগুলো ভাজা আছে, পরে দেব। ব্যাস, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো মাংসটা। এই দেখুন, প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটাকে ঢেলে দেব আস্তে আস্তে। দেখেছেন কি সুন্দর একটা কালার চলে এসছে মাংসটা। আর ওদিকে গ্যাসে আমি একটু গরম জল করে রেখেছি। অবশ্যই গরম জল ব্যবহার করব। যে কোনো মাংস রান্নায় গরম জলের ব্যবহারটা খুবই দরকার। ঠান্ডা জল দেব না, আমি একটু গরম জল গরম করে রেখেছিলাম। এই যে দেখুন, এই গরম জলটা এবার ঢেলে দেব। তারপর আলুগুলো দেওয়ার আছে, আলুগুলো দিয়ে দেব ওপরে। তারপর আমি গরম জলটা ঢেলে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে আমি টোটাল 8টা সিটি মেরে নিয়েছি, না হলে মাংসটা সিদ্ধ হবে না। তো ব্যাস, এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু ভাত সাজিয়ে নিয়েছি, একটু স্যালাড আর 1 বাটি মাংস নিয়ে নিয়েছি। রবিবারের দুপুর পুরো জমজমাট খাসির মাংস দিয়ে গরম গরম খাওয়া হয়ে যাবে। আর আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আমার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।